নমস্কার বন্ধুরা, রিতাস ডায়েরি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। সোমবার শ্রাবণ মাসের প্রথম সোমবার পড়েছে 22শে জুলাই। তো এই দিন কী কী অর্পণ করবেন এবং কিভাবে মহাদেবের পুজো করবেন এবং কোন 3 রাশি বিশেষ ফল পাবেন মহাদেবের, সেগুলি আজকে আমি আপনাদের সামনে বলবো। এবার শ্রাবণ মাসে ভগবান শিব 3টি রাশির মানুষের ওপরে বেশি খুশি হতে চলেছেন, কারণ এই 3টি রাশি ভোলানাথের সব থেকে প্রিয় রাশি। ভগবান শিবের সবচেয়ে প্রিয় মাস অর্থাৎ শ্রাবণ শুরু হতে আর মাত্র কয়েকদিন বাকি, মানে শনিবার তো আজকে রবিবার, মাঝখানে পড়েছে সোমবার। প্রকৃতপক্ষে শ্রাবণের সময় ভোলানাথ তার ভক্তদের ওপর আশীর্বাদ বর্ষণ করেন এবং ভক্তরাও তাকে খুশি করার জন্য অনেক কিছুই করেন। তবে এবার শ্রাবণ মাসে ভগবান শিব 3টে বিশেষ রাশির মানুষের উপরে বেশি খুশি হতে চলেছে, কারণ এই 3টি রাশি ভোলানাথের সবথেকে প্রিয় রাশি। সেই কারণে তো বন্ধুরা, 22শে জুলাই 2024 শ্রাবণ মাস শুরু হচ্ছে। যেহেতু এটি সোমবার পড়েছে, তাই এবারে শ্রাবণ আরও বিশেষ গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। তো কোন কোন রাশি ভাগ্যবান, তাদের উপর মহাদেবের আশীর্বাদ বর্ষিত হতে চলেছে সেটা জেনে নিন। সবার আগে বলি কর্কট রাশি। এই রাশির অধিপতি হলেন চন্দ্র এবং এর উপাস্য দেবতা হলেন শিব। এমন পরিস্থিতিতে বিশেষ করে এই শ্রাবণ মাসে আপনি ভগবান শিবের বিশেষ আশীর্বাদ পেতে চলেছেন। এই সময়ে আপনার উন্নতির সম্ভাবনা রয়েছে। কর্কট রাশির লোকেরা শিবের আশীর্বাদ অবশ্যই পাবেন। তারপর রয়েছে মকর রাশি। এই রাশিটিকেও ভগবান শঙ্করের রাশিচক্রের একটি হিসাবে বিবেচনা করা হয়। এর অধিপতি হল শনি, যিনি ভগবান শিবের উপাসনা করেন। এমত অবস্থায় মকর রাশির জাতকদের জন্যও কিন্তু শ্রাবণ মাস খুবই উপকারী। এই মাসে ভগবান শিবের অভিষেক করলে শুভ ফল পাওয়া যায়। আর 3 নম্বর রাশি যেটা হলো কুম্ভ রাশি, এই রাশির জাতক জাতিকাদের অধিপতি হচ্ছে শনিদেব। এই রাশির জাতকদের উপর শিবের আশীর্বাদ সবসময় থাকে। এই শ্রাবণ মাসে আপনি যদি জলে কালো তিল মিশিয়ে ভগবান শিবকে অভিষেক করতে পারেন, তাহলে আপনি জীবনে সুখ ও সমৃদ্ধি লাভ করতে পারবেন এবং আপনার জীবন সুখী হবে। এছাড়াও এই শ্রাবণ মাসে প্রত্যেক রাশির জন্যই ভালো, প্রত্যেকটা মানুষের জন্য, প্রত্যেকটা ব্যক্তির জন্য কিন্তু এই শ্রাবণ মাস বিশেষভাবে শুভ। কারণ এই সোমবার হচ্ছে প্রথম সোমবার, এতে কিন্তু বিভিন্ন যোগ পড়েছে। সেই যোগগুলো কিন্তু অত্যন্ত শুভ। যোগগুলো হলো সর্বার্থসিদ্ধি যোগ, আয়ুষ্মান যোগ, এছাড়া আরও একাধিক যোগ তৈরি হয়েছে। এই শুভ যোগে শিবের আরাধনা করলে ব্যক্তির সমস্ত মনস্কামনা পূর্ণ হবে, পাশাপাশি দীর্ঘমেয়াদী সুফল অবশ্যই পাবেন। এই শুভ যোগে শিব ও পার্বতীর পুজো করলে জীবনের সমস্ত কষ্ট দূর হবে, পাশাপাশি গ্রহ নক্ষত্রের অশুভ প্রভাব থেকে মুক্তি পাওয়া যাবে। শিবের আশীর্বাদে জীবনে সুখ সমৃদ্ধি লাভ হবে। শ্রাবণ মাসের প্রথম সোমবার কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রত্যেকটা মানুষের কাছে, তাই এই সোমবারটা কিন্তু কেউ মিস করবেন না। আর এই সোমবারে কিছু কিছু জিনিস আছে যেগুলো অর্পণ করবেন এই প্রথম সোমবারে। সেটা হলো ছোলার ডাল, ভালো ছোলার ডাল 1 মুঠো অর্পণ করবেন, নাহলে আতপ চাল অর্পণ করবেন, নাহলে কালো তিল বেটে নিয়ে ঘিয়ের সাথে মিক্সড করে সেই তিলের টিপ পরাবেন বা তিল অর্পণ করবেন শিবকে। আর এটা হলো গঙ্গা জল, তার সঙ্গে মধু অর্পণ করবেন, আর অর্পণ করবেন সর্ষের তেল। এই শুভ যোগে শিব পার্বতী পূজা অর্চনা করলে জীবনের সমস্ত সমস্যা থেকে মুক্তি পাওয়া যাবে এবং সমস্ত সমস্যার নিবারণ সম্ভব হবে। এই যোগে কোনো কাজ করে থাকলে তা সম্পূর্ণ সফল হবে, বিবাদের অবসান হবে, আপোষ, এবং যে ব্যক্তিরা আপনাদের শত্রু হয়ে রয়েছে তারাও কিন্তু নতুন করে আপনাদের সঙ্গে ভালো সম্পর্ক রাখতে চাইবে। শ্রাবণ মাসের প্রথম সোমবার চাঁদ মঙ্গল পরস্পরের থেকে পঞ্চম ও নবম স্থানে উপস্থিত থাকবে। এর ফলে নবপঞ্চম যোগ তৈরি হবে। এই যোগে শিব পুজো করলে কোষ্ঠীতে উপস্থিত সমস্ত রকম দোষ দূর হয়ে যাবে, শিবের আশীর্বাদ লাভ হবে। পাশাপাশি শিবের আশীর্বাদে ভক্তদের সমস্ত কাজ নির্বিঘ্নে সম্পূর্ণ হবে। শাস্ত্রমতে এই যোগ ব্যক্তির জীবনে চলতে থাকা সংঘর্ষ কমিয়ে দেয়, এমনকি এর প্রভাবে ব্যক্তির ভাগ্যোদয় হয় এবং জীবনে কখনো কোনো কিছুর অভাব থাকে না।
শ্রাবণ মাসের প্রথম মাসেই শশ রাজযোগ তৈরি করেছে শনি। কুম্ভ রাশিতে উপস্থিত থেকে এই রাজযোগ তৈরি করেছে শিবের শিষ্য শনি। এই যোগে শিবের পূজা অর্চনা করলে শনির অশুভ প্রভাব থেকে মুক্তি পাওয়া যাবে। এমনই এই যোগে পূজা করতে থাকলে সমস্ত সমস্যা দূর হবে, স্বাস্থ্য সমস্যা থেকেও মুক্তি পাবেন। এই যোগে শিব পুজো করলে দীর্ঘায়ু হবেন, চাকরি ও ব্যবসায় সাফল্য হবে। শশরাজযোগের প্রভাবে ব্যক্তি নিজের পৃথক পরিচিতি কিন্তু গড়ে তুলতে পারবেন। শ্রাবণের শিবরাত্রিতে পুজোর উপায় কথিত রয়েছে। শ্রাবণের শিবরাত্রিতে ব্রহ্ম মুহূর্তে সকালে উঠে স্নান করে শিব পুজো করা খুবই শুভ। এ সময় বাড়িতে বা মন্দিরে শিবলিঙ্গের মূর্তিতে গঙ্গা জল, দুধ, দই, ঘি, মধু সব দিয়ে পুজো করা উচিত। ফুল, ফল, মিষ্টি, দুধ ও মধু অর্পণ করে এই পুজো হয়। অনেকেই ফলাহার করে বা উপবাস করে শ্রাবণের সোমবারে শিবের পুজো করেন। 2024 সালে শ্রাবণে কতগুলি সোমবার পড়েছে? শ্রাবণ মাসের প্রথম সোমবার পড়েছে 22শে জুলাই, শ্রাবণের দ্বিতীয় সোমবার পড়েছে 29শে জুলাই, তৃতীয় সোমবার 5ই আগস্ট, চতুর্থ সোমবার 12ই আগস্ট। শ্রাবণ মাসের শেষ ও পঞ্চম সোমবার পড়েছে 19শে আগস্ট। এই শ্রাবণ মাসে সারা দেশে কিন্তু কানোয়ার যাত্রা চলতে থাকে। মন্দিরে মন্দিরে এই সময় দেবাদিদেবকে জল অর্পণ করে পুজো করা হয়। শ্রাবণে শিব পুজোর মাসে বাড়িতে আনুন এই জিনিসগুলো। কথিত রয়েছে শিবের প্রিয় মাস শ্রাবণে কয়েকটি জিনিস বাড়িতে আনলে বিশেষ ফল লাভ হয়। এই মাসে শিবের পুজোর আগে ত্রিশূল আনতে পারেন, পারদ, শিবলিঙ্গ, রুদ্রাক্ষ, রূপোরের করা ঘরে আনতে পারেন। এছাড়া শ্রাবণে শিব পুজোর আগে ঘরে গঙ্গা জল এনে রাখতে পারেন। সোমবার দিন ভোরে ঘুম থেকে উঠে দেবদেবীর সামনে আরাধনা করবেন, স্নান করবেন, পরিষ্কার বস্ত্র, বিশেষ করে সাদা বা হলুদ বস্ত্র পরার চেষ্টা করবেন, উপবাস রাখার একটা প্রতিজ্ঞা করবেন। এরপর গন্ধ, ফুল, ধূপ, বেলপাতা, অক্ষত ইত্যাদি অর্পণ করবেন। দেশি ঘির প্রদীপ জ্বালিয়ে আরতি করবেন। মহাদেবের মন্ত্র জপ করা উচিত। ওম নমঃ শিবায় মন্ত্র 108 বার পাঠ করবেন। এই দিন শিব চালিসা পাঠ করবেন। বিশেষ ফল দেবে গাজা, ফল ও সাদা মিষ্টি সহ ভগবান শিবকে প্রিয় জিনিসগুলো অবশ্যই নিবেদন করবেন। শ্রাবণ মাসের প্রথম সোমবার চাঁদ এবং মঙ্গল একে অপরের থেকে নবম এবং পঞ্চম ঘরে উপস্থিত থাকবে, যার কারণে নবম পঞ্চম রাজযোগ গঠিত হচ্ছে। এই যোগের শুভ প্রভাবে শিব ভক্তের সমস্ত কাজ বিনা বাধায় সম্পূর্ণ হবে এবং মঙ্গল সারা জীবন শুভ থাকবে। এই যোগে শিবের আরাধনা করলে উপস্থিত সমস্ত গ্রহ দোষ দূর হবে এবং ভগবান শিবের আশীর্বাদ পাবেন। শ্রাবণ মাসের প্রথম সোমবার এই যোগের গঠন ভগবান শিবের ভক্তদের জন্য আশীর্বাদের চেয়ে কিন্তু কম নয়। শ্রাবণ মাসের প্রথম সোমবার প্রীতি যোগ গঠিত হয় এবং এই যোগের অধিপতি স্বয়ং নারায়ণ। এই যোগে করা যে কোনো কাজ সর্বদা সম্পন্ন হবে এবং শুভ ফল পাবেন। পুরাণে বলা হয়েছে যে প্রীতি যোগ সর্বদা শুভ এবং সৌভাগ্য বৃদ্ধি করে, তাই এই প্রীতি যোগকে শুভ যোগও বলা হয়ে থাকে। এই শুভ যোগে ভগবান শিব ও মাতা পার্বতীর আরাধনা করলে জীবনের সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে এবং শিবের আশীর্বাদ পাবেন। শুধু যে শিবের পুজো করবেন তা নয়, মাতা পার্বতীর কিন্তু সমানভাবে আরাধনা করবেন। আর শিবকে বেলপাতা যে দেবেন, বেলপাতা যেন নিখুঁত হয়, বেলপাতা কখনো ছেঁড়া ফাটা বেলপাতা ব্যবহার করবেন না এবং বেলপাতার মধ্যে অবশ্যই অষ্টগন্ধা চন্দন মিশিয়ে নেবেন। আর ফল নিবেদন করবেন, যে কোনো ফল নিবেদন করবেন। বেল তো অবশ্যই নিবেদন করবেন। আর ফলগুলোও কিন্তু নিখুঁত ফল আনবেন। কোনো রকম পোকা খাওয়া বা কোনো রকম শুকনো ফল কিন্তু একদমই ভগবানকে নিবেদন করবেন না। তাতে যদি আপনার একটা ফল আনার ক্ষমতা থাকে তো একটা ফল দিয়েই শিবকে পুজো দেবেন। ধূত্র ফুল, আকন্দ ফুল, বেলপাতা, ভাং এইসব ফুল দিয়ে আপনারা মহাদেবকে পুজো করতে পারেন। মহাদেবকে সকাল সন্ধে আরতি করবেন। পুজোর পরে অবশ্যই আরতি করতে ভুলবেন না। কর্পূর দিয়ে আরতি করবেন, তাহলে কিন্তু বিশেষ ফল পাবেন। আর শিব চালিসা পাঠ করবেন। ওম নমঃ শিবায় মন্ত্র 108 বার পাঠ করবেন সন্ধ্যাবেলা। সারাদিন ফল খেয়ে থাকবেন এবং সন্ধ্যের পরে আপনারা সাবুদানাও খেতে পারেন, বিভিন্ন রকম ফল খেতে পারেন, তবে অন্ন খাবেন না। অন্ন না খেলে বেশি ভালো হয়। আর একান্ত যারা পারবেন না থাকতে তারা অন্ন খেলেও নিরামিষ আহার করবেন অবশ্যই, তবে অন্ন বাদ দিলে বিশেষ শুভ ফল পাওয়া যাবে।
এদিন আপনারা পারদ শিবলিঙ্গ প্রতিষ্ঠা করতে পারেন। আর যাদের বিবাহের সমস্যা আছে তারা এই শিবের পুজো দিতে পারেন। বিশেষভাবে রুদ্রাক্ষ দিয়ে পুজো দিন, রুদ্রাক্ষ কিনতে পারেন, কারণ রুদ্রাক্ষ কেনা কিন্তু এই দিনে বিশেষ শুভ। তো বন্ধুরা, আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।